ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে কর্কট রোগ হয়। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, মদ্যপান করবেন না আর মাছেদেরও করাবেন না। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ঘুরে আসিস তো কালকে একটু। আপনারা হয়তো জিনিসটা বুঝতে পারছেন না যে ব্যাপারটা কি হচ্ছে। আর এই ছেলেটাই বা কে, চলুন আমি বলে দিচ্ছি। এই ছেলেটার নাম রাহুল। বিধাতার যে হাতে লেখা, কার সাথে কার হবে যে দেখা, কেউ জানে না কখন কোথায় কবে কার ডাকে। আজ রাহুলের সাথে কি হতে চলেছে সে সেটা নিজেও জানে না। আর রাহুল ভগবানের কাছ থেকে যেটা চেয়েছিল আজ হয়তো সেটা সে পেতে চলেছে। ধরা দেবে সে কথা কেউ জানে না। আর আপনারা হয়তো ভাবছেন এরা দুজন কারা, তাই তো? হ্যাঁ, এরা তারাই যাদেরকে নিয়ে না, এখন তো পুরো ঘটনা আপনাদের বলা যাবে না, পুরো ঘটনাটা দেখুন। আর হ্যাঁ, তার আগে বলে দিই এদের দুজনের নাম। একজনের নাম সত্যা আর একজন হলো রঞ্জিত। ধরা দেবে সে কথা কেউ জানে না, বিধাতার যে হাতে লেখা, কার সাথে কার হবে। ছেলেটাকে চিনিস? যে এখনই গেল? আরে না রে, যার সাথে আমার ধাক্কা লাগবে। চিনিস? আমার চিনা চিনা লাগে ছেলেটাকে। আরে রাস্তায় এরকম অনেক ছেলেই যায়, একই আইতে একই আপেন। আরে আমি বলছি, শোন, আমি ওটা না মনে আসছে না। আরে দেখেছিস মনে কথা, তুই চ। এই চলার পথে কত মনের সাথে কত সুখের স্মৃতি যে মাখা, এই চলার পথে কত মনের সাথে কত সুখের স্মৃতি যে মাখা, তবু মনের মাঝে মন শুধুই খোঁজে সেই মনের মানুষের দেখা। ওদের কিছু মনে পড়ে গেল না, এটা হতে দেওয়া যাবে না। তাহলে তো আমি বিপদে পড়ে যাব। ধরা দেবে সে কথা কেউ জানে না, বিধাতার যে হাতে লেখা, কার সাথে কার হবে যে দেখা।
এ ভাই, তোর সাথে সেদিন গঙ্গা ঘাটের ওখানে ধাক্কা লেগেছিল না আমার, মনে আছে? তোর সাথে একটা বন্ধু ছিল না, তোর ওই বন্ধুটা কোথায় রে? ওকে তো আমি মেরে দিয়েছি, তুই কি করে পাবি? এবার তো তোর পালা। আর ওকে ওকে আমি দুদিন ধরে কল করছি, আমার কলও ধরছে না। কেন, তোমার কোনো দরকার আছে? আচ্ছা একটা কাজ করো, তোমার নাম্বারটা আমাকে দিয়ে দাও, আর আমার ওর সঙ্গে দেখা হলে পর আমি তোমাকে কল করে দেবো, ঠিক আছে? তুই আমার নাম্বারটা নিয়ে নে, ঠিক আছে? নাম্বারটা দিচ্ছি, ওর সাথে দেখা হলে আমাকে কল করিস, ঠিক আছে? ভাই নাম্বারটা টুকে নে না। বল নাম্বার বল। ঠিক আছে ভাই, তাহলে আমাকে তুই বলিস, ঠিক আছে? ফোন করিস, ওর সাথে দেখা হলে, খুব আর্জেন্ট আছে কিন্তু, ঠিক আছে? এটা রাহুল দা না, আমার দাদার ফ্রেন্ড? ও দাদা, কি আমাকে ডাকছিস ভাই? হ্যাঁ দাদা একটু শোনো, তুমি আমার দাদার ফ্রেন্ড না? তুই কোন দাদার কথা বলছিস? আমার তো অনেক ফ্রেন্ড আছে। তুমি যাকে খুঁজছো আমি তার কথাই বলছি। তুই যার কথা বলছিস সে সত্যা? হ্যাঁ। এ ভাই, ও কোথায় ভাই? ওকে অনেক দিনের পাচ্ছি না ভাই, প্লিজ ভাই বল না কোথায় ভাই? অনেক খুঁজেছি, ওকে পাচ্ছি না ভাই, প্লিজ বল ভাই। দাঁড়াও সব বলছি। আমার দাদা আমাকে সব বলে গেছে। ও কিন্তু এখন তোমাকে মারা প্ল্যান করছে, তাই ও কিছু করার আগে আমাদের কিছু করতে হবে। তাহলে ভাই একটা কাজ কর, আমরা একটা সব প্ল্যান করি ওকে মারার জন্য। ঠিক আছে, আমি তোমাকে এটা রাতে জানাচ্ছি। হ্যালো, রঞ্জিত বলছিলাম। হ্যাঁ ভাই বল, ওর কোনো খবর পেলি? হ্যাঁ ওকে তো পেয়ে গেছি আমি, তাহলে যে ঠিকানাটা দিচ্ছি তুমি ওখানে চলে আসো। ঠিক আছে। আর যদি বেশি দেরি করো ওকে কিন্তু আবার হারিয়ে ফেলবো। রাখো। আমি তো জানি তুই আমাকে তাড়াতাড়ি কেন ডাকছিস। जटाटवीग्वलज्जलल् प्रवाहपावितस्थले लेवलम्बिलम्बितं भुजङ्गतुङ्गमालिकं डमड्डमड्डमड्डमड्निनाडमड्डमर्वयं चकारचण्डताण्डव तनोतु ना शिवा शिवा। আগের জন্য আমার পিছন ছাড়িস নি, আরে এবারও চলে এসেছিস। ঠিক আছে, একজনকে তো শেষ করে দিয়েছি, এবার তোর বলা, তুইও নাই চলে যাবি। কিরে তোরা দাঁড়িয়ে থাকবি, শেষ করে দে। দেখি তোদের কত দম।
ভাই হ্যালো, হ্যাঁ বলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়, এখানে খুব বিপদে পড়েছে, তাড়াতাড়ি আয় ভাই। হ্যাঁ ঠিক আছে, আসছি আসছি। আমি ভাই, আমি আর পাচ্ছি না একা একা, প্লিজ তুই আমার একটু হেল্প কর, আমি একা পাচ্ছি না। ঠিক আছে চলো, দেখছি কি করে। রে ও বুঝছিস নাকি? আমি তো নাই উঠছি, এবার তোদের ওড়াবো। হাজার মিছিলের ভিড়ে গন্ধ